আমার কথা হলো যে আপনারা আমাদের সাথে থাকেন, 7 তারিখে যায় নৌকা মার্কায় ভোট দিন। সবাই সকাল সকাল যাবেন তো নাকি? আর ভোটটাও নৌকা মার্কাই তো দিবেন নাকি? অন্য জায়গায় দিলেও কিন্তু বিশ্বাস করবো না কেউ। ওইটাই বলতেছে, অন্য জায়গায় দিলে কিন্তু বিশ্বাস করবো না, আর দিব না। আপনারা নৌকা ভালোবাসেন, আপনারা আমারও ভালোবাসেন, তাই না? অতএব আমাকে শেখ হাসিনা যেহেতু নৌকাটা বিশ্বাস করে আশা করে দিছে, আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার মায়েরা, বোনরা, দিদিরা, যারা এখানে আছেন, দাদারা সহ সকলের প্রতি আমার আদাব, নমস্কার নেবেন। আসলে এই রাত্রিকালীন সময় আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য আসছি। যদিও জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনারা আওয়ামী লীগকে ভালোবাসেন, নৌকা মার্কাকে আপনারা ভালোবাসেন। এইটা সারা জীবনই আমার এই পাশে একটু কথা বাড়ায়ও না তোমরা, হ্যাঁ পিছনে কথা বলো না। যাই হোক, আমি সবার প্রতি আমার শ্রদ্ধা জানিয়েই বলতে চাই, 7 তারিখে নির্বাচন, 5 বছর পর পর সরকার গঠনের জন্য নির্বাচনটা হয়। এই নির্বাচনে আপনারা যারা সবাই কারো কথায় কোনো ভয় ভীতি কিছু না পায়া আপনার ভোটটা আপনি দিয়ে আসবেন। আপনারা কেন্দ্রে যাবেন, আপনারা ভোট দিবেন। আমার মায়েরা, বোনরা যারা আছেন বিশেষ করে, তারা সময় নিয়েন না, সকালবেলা উঠা আগে আপনারা ভোটটা দিয়ে আসবেন। ভোটটা দিয়ে এসে তারপরে বাড়ির অন্য কাজ করবেন। আগে আগে যায় ভোটটা দিলে আর সমস্যা কোনো কিছুই হবে না। আর একটা কথা বলে যাই যে সারা সিংগাইর, হরিরামপুর আমার এই আসনে পুরা এবার নৌকা মার্কার সেই জোয়ার, হ্যাঁ সেই জোয়ার আসছে, এবং সবাই বলতেছে যে মার্কা একটাই, সেটা হলো নৌকা। এই নৌকা মার্কার উপরে আর কোনো মার্কা এখানে নাই। যারা ধানের শীষে ভোট দেয়, বিএনপি করে, তারা ধানের শীষে, এবার যেহেতু ধানের শীষ নাই, এবার কিন্তু মার্কা একটাই, সেটা হলো নৌকা। আর অন্য অন্য মার্কা নিয়ে কেউ বদনি মার্কা নিয়ে আইছে, খুরগেসি মার্কা নিয়ে আইছে, টিউবওয়েল মার্কা নিয়ে আসুক, অসুবিধা নাই। কিন্তু ওই মার্কায় ভোট দিলে ওইগুলো উন্নয়নের মার্কা না। ওই মার্কাকে আগে পরে আপনারা কোনোদিন ভোট দিচ্ছেন? ওই অভ্যাসও নাই, তাই না? আর যারা আইসে হ্যাঁ করেও বেশি একটা চিনা পরিচয় নাই। কারণ কি হ্যাঁ করে কেমনে চিনবো? এরা আইসেই এতদিন পরে। আর আমি কিন্তু 15 বছর ধরে এই মাঠে আছি, তাই না? তার আগে থেকে আপনারা আমারে চিনেন। আমি যেহেতু শিল্পী, আমার গান শুনেন। দিদিরা পিছনে একটু কথা বললেন না? আপনারা অনেক দিন ধরে আমারে মমতাজ হিসেবে চিনেন, আপনাদের শিল্পী হিসেবে চিনেন। এইটাও যেমন একটা পরিচয়। আবার রাজনীতির মাঠেও প্রায় 3 বার আমাকে এমপি বানানো হয়েছে। আমি 15 বছর ধরে মানুষের সেবা করতেছি। এই মানুষের যত কাজ আছে, আগে এই অঞ্চলে আসলে আমারে খালি কইতো মায়েরা, বোনরা যে দিদি আপনি তো আইছেন, আপনি নারী মানুষ, আমাকে মহিলাকে একটু ব্যথাটা বুঝছেন আপনি। তা আমি জিজ্ঞেস করতাম কি আপনাকে এত ব্যথা, যেটা আমার বোঝা লাগবো? কয় ব্যথাটা হলো আমাকে দেশে কোনো কারেন্ট নাই। 10-12 বছর আগে কারেন্ট আসিল না। কয় কারেন্ট নাই, একটু কারেন্ট দিন। একবার স্বামীরে বাতাস দেওয়া লাগবে, একবার পোলাপানরে বাতাস দেওয়া লাগে, নিজে একটু বাতাস খাওয়ার সময় পাই না। আর মহিলারা তো এমনই, খালি খাওয়াই যায়, নিজে আর খায় না। হ্যাঁ, তো এই দুঃখের কথা কিন্তু আমারে কইতো। আমি শেখ হাসিনারে বলছি, বাংলাদেশের কোথায় দেন না দেন জানি না, আমার আসনে আমার সর্বোচ্চ এই কারেন্টটা আপনার দিয়ে দিতে হবে পরিপূর্ণভাবে। বাংলাদেশে অনেক জায়গায় এখনো বিদ্যুৎ যায় নাই, কিন্তু আমার কিন্তু এই মানিকগঞ্জ, আমার যে 2 আসনটা 100% বিদ্যুতায়ন করে দেওয়া হয়েছে, কোথাও বাকি নাই। আজকে জামসার ব্রিজ, আজকে বড় রাস্তা, ছোটোখাটো ইটের সোলিং, ইটের রাস্তা, এই যে আপনাদের এই রাস্তাটাও কিন্তু কার্পেটিং হয়ে যাইব। অলরেডি কাম ধরছে না? কাম কিন্তু ধরছে। এখন আমার কথা হইলো যে সব কাজই হইলো শেখ হাসিনার কাজ, সব কাজ হইলো বর্তমান সরকারের কাজ। আমরা মাধ্যম হইয়া যে যেভাবে পারি আমরা সেগুলো আইনে আপনাদের জন্য কাজ করি। এই চেয়ারম্যান বানাইছেন আপনারা, সত্যিকার অর্থে চেয়ারম্যান কোনো কাজই করতে পারবো না যদি সরকার আওয়ামী লীগেরটা না থাকে, নৌকা মার্কার এমপি না থাকে। কি কন? উনি আপনাদের জন্য উনি কাজ করব, কিন্তু কেমনে করব? এই সরকারই যদি না থাকে। আর এই নির্বাচনটা হলো সরকার হয় থাকবো, নাইলে সরকার চলে যাইব আপনাদের এই ভোটে। হ্যাঁ, আপনারা এইটা মাথায় রাখবেন যে আপনার ভোটটা সরাসরি কিন্তু সরকার পাইব। এবার আপনি এমপি দিলেই তো সরকার প্রধানমন্ত্রী হইব না? কি কন? আপনি যদি এমপি না দেন তাইলে কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারবো। 300টা আসন আছে, কম করে হইলেও অর্ধেকের একটু বেশি, অর্থাৎ 151টা আসন যদি নৌকা মার্কার হয় তাইলে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইব।
তাইলে এটা কিন্তু আমাকে বোঝা লাগবো আমরা কিন্তু কোনো কিছুর ধমক ধামক প্রলোভন কোনো কিছুতে লোভ লালসায় যেন আমরা অন্যদিকে মাথা না ঘুরাই, তাইলে নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া হইব, তাই না? অতএব আমিও একজন নারী মানুষ, তাছাড়া আমি নারীদের কাছে অনেক বেশি দাবি নিয়ে যাই। আমি জানি যে পুরুষ ভাইরা যারা তারা তো দিবেই, আবার অনেকে আছে আবার এদিকে দিক হয়, ওই কিছু মনে করেন না সিদ্দিক ভাই, পুরুষগো মধ্যে একটু ঝামেলা আছে, কিন্তু আছে না, অনেক ঝামেলা আছে, কিন্তু এই যে আমাগো মধ্যে মহিলাগো মধ্যে কিন্তু ঝামেলা কম। এরা কিন্তু একবার মনস্থির করলে ভালোবাসলে এই এটা পয়সা দ্বার বিক্রি করা যায় না, যায় নাকি? হ্যাঁ, অতএব নারীরা হলো এক জোট হয়ে যদি নাইমা যান, অনেক প্রার্থী আছে এটি আসতেই সাহস পাইব না আপনাকে দ্বারের কাছে। তা আমারে কিন্তু এই কথা শেখ হাসিনা শিখাই দিছে। আমারে শেখ হাসিনা কইছে মহিলারা তোমারে অনেক ভালোবাসে, তাই না? দিল আর কি কয়, হ্যাঁ এটা পুরো ভালো করে কইও আবার যায় সেটা। যাই হোক, আমাদের অনেক নেতারা আছে, বক্তব্য দেয় নাই কারণ অনেকগুলো প্রোগ্রাম আছে। আপনাদের চেয়ারম্যান সাহেব অনেক কথা কইতে চাইছিল, খালি সময়ের জন্য কথা কইতে দেই নাই। তারপরে সিদ্দিক ভাই তো আছেই, এখানে আমাদের রোমন আছে, আমাদের কি ফরহাদ আছে, আমাদের আরও অনেক নেতৃবৃন্দ এখানে আছে, মহিদুর আছে, আমাদের সাভার থেকে আবার এই যে মিষ্টি হয়েছে, অনেক মিষ্টিও, মিষ্টি আর একটা না আছে তোমার বোন বৃষ্টি, ওটা কই আছে না, মিষ্টি বৃষ্টি সব আইছে। যাই হোক, ওরা আসছে। আমার কথা হলো যে আপনারা আমাদের সাথে থাকেন, 7 তারিখে যায় নৌকা মার্কায় ভোট দিন। সবাই সকাল সকাল যাবেন তো নাকি? আর ভোটটাও নৌকা মার্কাই তো দিবেন নাকি? অন্য জায়গায় দিলেও কিন্তু বিশ্বাস করবো না কেউ। ওইটাই বলতেছে, অন্য জায়গায় দিলে কিন্তু বিশ্বাস করবো না, আর দিব না। আপনারা নৌকা ভালোবাসেন, আপনারা আমারও ভালোবাসেন, তাই না? অতএব আমাকে শেখ হাসিনা যেহেতু নৌকাটা বিশ্বাস করে আশা করে দিছে, আপনারা আমার সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর বক্তব্য দিদি কি কইব আবার? ওরে আমার ভগবান, কি কয় আবার? আমার কাছে গলা বসে কয় গান। আমার বক্তব্য দিতে দিতে গলা দেখছে না, কথা জোর দিয়ে বলতে পারতেছি না আসলে। হ্যাঁ, জুড়াই তো আমার তো গায়ে জুড়াইতেছে না, কি করব? হ্যাঁ, গাইতে হইব। আচ্ছা ঠিক আছে। আহারে, তাইলে তো না গাইলে হইবই না। না, কি গান গামো? যেটা ভালো। এই তো ঠিক মতো কইছে রে। ও আমার দিদি গো, ওরে বাবা আগেই নাচে দি। এই নজরুল, তোমরা কিন্তু তাল দিও, কারণ তালমাল নাই তো কিছু তোমরা ছাড়া, আছো নাকি? ও আমার দিদি গো, ওই আমার দাদা গো, ওই আমার আপা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই। ওই আমার দিদি গো, ওই আমার দাদা গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার। ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া, নৌকা মার্কায় সিল মারিবেন গুরু নাম বলিয়া, মারবেন দয়াল নাম বলিয়া। ভোটের দিন সকাল বেলা ভোট কেন্দ্রে গিয়া, নৌকা মার্কায় সিল মারিবেন গুরু নাম বলিয়া, মারবেন দয়াল নাম বলিয়া। শেখ হাসিনার গলায় আমরা দিব জয়ের মালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই। ওই আমার দিদি গো, ওই আমার দাদা গো, ওই আমার আপা গো, ওই আমার ভাবি গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার নৌকা। সব উন্নয়নের মাঝে দেখি শেখ হাসিনার মুখ,
কি যে খুশিতে আমার ভরে যায় বুক, আমার ভরে যায় বুক। ও তার কথা শুনলে দূর হয়ে যায়, কথা শুনলে দূর হয়ে যায় মনের যত জ্বালা। সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই, সব মার্কার চাইতে আমার নৌকা মার। ওই আমার দিদি গো, ওই আমার দাদা গো, শুনেন ফুপু খালা, সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা। সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা, সব নেতার চাইতে আমার, সব মার্কার চাইতে আমার নৌকা মার্কাই ভালা। দুহারিগুলো ভালো ছিল, জোরে একটা তালি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।